স্ক্রিন আমার দেখা যাচ্ছে, একজন একটু জানান। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, স্ক্রিনটা আমি তো এই মেসেজ বক্সটা অফ করছি। তো কালকে আমরা শিখেছিলাম হচ্ছে গ্লাস মরফিজম। গ্লাস মরফিজমের সাইজ নিয়ে নিই নরমাল। ক্রিয়েটর ডিজাইনে যাই, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, এই শেপটা নেব, সরি এই পেজটা। এই পেজের ওপর আমরা আপাতত ডিজাইনটা করব। আপনারা যে কোনো পেজ সাইজে করতে পারেন, বাট দেখবেন যেন সেটা মানানসই হয়, ঠিক আছে? তো আমি একটা এখান থেকে ইমেজ নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। সেই ইমেজটার কি বানাবো, গ্লাস মরফিজম বানাবো। কালকে আমি এই ইমেজগুলো দিয়ে করছিলাম, তো এটা দিয়ে আমি কালকে বানিয়ে দেখিয়েছি। তো এই ইমেজটার গ্লাস মরফিজম করব আমরা, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, আগে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজুয়ালি কিভাবে সেট করতাম, রাইট ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করতাম। এইভাবে সেট করব না, কারণ কেন করব না সেটা আমি একটু পরে বলছি। আপাতত এটাকে ডিটাচ করি। ব্যাকগ্রাউন্ডে কিভাবে সেট করব, প্রথমে ইমেজটাকে এই কর্নারে সেট করব। করে নিলাম এই কর্নারে সেট। এইবারে নিচ ধরে যতক্ষণ টানা যায় টেনে ঠেকিয়ে দেবো। কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করলাম, এমন থাকবে, কর্নারে আগে সেট করব, সেট করলাম কর্নারে, আর এটাকে ধরে টেনে বাড়িয়ে দেবো। হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ডে সেট। এইবারে কি করব, এলিমেন্টে যাব। একটু আমি ফাস্ট দেখাচ্ছি, ভালো করে বুঝবেন, একদম নর্মাল জিনিস। এলিমেন্টসে যাব, গিয়ে লিখবো ফ্রেমস। এই যে ফ্রেমস, ফ্রেমস লিখবো। লেখার পরে সবার ফার্স্টে যে স্কোয়ার শেপটা আসবে এটাই ক্লিক করব। চলে এলো আমার ফ্রেম। এবারে কি করব, ব্যাকগ্রাউন্ডের ইমেজটাই ক্লিক করব একবার, করে ডুপ্লিকেট করব। করে নিলাম ডুপ্লিকেট। ভালো করে দেখুন, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট আছে, ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। করে কি করলাম, ড্র্যাগ করে আমরা এই ফ্রেমের মধ্যে চাপিয়ে দিলাম, চলে গেল ফ্রেমে। এইবারে স্টেপ আমাদের কি, ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে ফ্রেমের ইমেজটাকে ম্যাচ করতে হবে। এখন যদি বড় করে দেখি, ভালো করে দেখুন, এই ইমেজ ম্যাচ হয়নি। আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে সেই ইমেজের সাথে এই ফ্রেমের ইমেজটাকে ম্যাচ করতে হবে। তার জন্য কি করতে হবে, ডবল ক্লিক করব। কোথায় ডবল ক্লিক করব, এই ফ্রেমের উপরে করলাম ডবল ক্লিক। আমার ইমেজটা এডিট করার অপশন দিয়ে দিয়েছে। এইবারে কি করতে হবে, আমাদের এক এক করে দিক মেলাতে হবে। আগে কি করবো, লেফট সাইডটা, এই যে ইমেজের, ভালো করে দেখুন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের লেফট সাইড। আর এটা যদি ডবল ক্লিক করি তাহলে এটা ফ্রেমের ইমেজের লেফট সাইড। তাহলে ফ্রেমের ইমেজের লেফট সাইডটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজের লেফট সাইডের সাথে ম্যাচ করতে হবে। তো এটা আগে ম্যাচ করি, লেফট সাইড জুম করে নিই। লেফট সাইড করে দিলাম ম্যাচ। এবারে কি করতে হবে, দেখুন এখান থেকে টপ সাইডটা ম্যাচ করতে হবে। তাহলে এটাকে ড্র্যাগ করি, টপ সাইড ম্যাচ করে দিলাম। এবার বাকি আছে শুধু বটমটা, মানে নিচটা। নিচটাও আমরা লাইনের সাথে লাইন ম্যাচ করে দেবো, করে দিলাম ম্যাচ। এইবারে যদি বাইরে ক্লিক করি, দেখুন আমার ফ্রেম গায়েব, কিন্তু ফ্রেম অ্যাকচুয়ালি গায়েব হয়নি। ফ্রেমের যে ইমেজ, দেখুন ফ্রেম কিন্তু রয়েছে, ফ্রেমের ইমেজ আর ব্যাকগ্রাউন্ডের ইমেজ ম্যাচ হয়ে গেছে। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার যারা মিস করেছিলেন? ওকে ওকে ওকে। এইবারে কি করব, ফ্রেমটায় ক্লিক করব, করার পরে কোথায় যাব, এডিট ইমেজ। কোথায় যাব, এডিট ইমেজ। আবার দেখাই, ফ্রেমে ক্লিক করলাম, এডিট ইমেজ, গিয়ে একটু নিচের দিকে যাব, গিয়ে এই যে এফেক্টস এর আন্ডারে শ্যাডোজ ডুওটোন, এই যে ব্লার,
এই ব্লারে ক্লিক করব, আবার দেখাই স্টেপ, ফ্রেমে ক্লিক করলাম, এডিট ইমেজ, সোজা গিয়ে ব্লার, হয়ে গেল ব্লার। এবারে ব্রাশ আমরা ইউজ করব না, কাল একজন ব্রাশ ইউজ করেছিলেন তাই বিচ্ছিরি হয়েছে। কি করব, হোল ইমেজ, হোল ইমেজ করে এইটাকে জাস্ট বাড়াবো, দেখুন আমাদের ইমেজটা ব্লার হতে যাচ্ছে। এতটুকু থাক, দেখি একটু দেখতে হবে, এই হয়ে গেল। এবার আমি যদি এটাকে একটু টেনে বড় করি, আমার হয়তো মিসম্যাচ হয়ে গেছে, দেখি, হ্যাঁ মিসম্যাচ হয়ে গেছে। দেখুন যেই আমি টেনে বড় করেছি, ডবল ক্লিক করলে দেখুন আমার মিসম্যাচ হয়ে গেছে, এই যে লাইন বাইরে চলে এসেছে। তাহলে আগে এটা সাইজিং করে নেবেন, তারপরে ম্যাচ করবেন। আমি একটু ম্যাচ করে নিই, হ্যাঁ হয়ে গেল। এবার কিছু বোঝা যাচ্ছে না, তার জন্য কি করতে হবে, ক্লিক করলাম, বর্ডার স্টাইলে গেলাম, গিয়ে বর্ডার ওয়েটটা একটু বাড়িয়ে দেবো, দিলাম বাড়িয়ে, বর্ডারের কালারটা কন্ট্রাস্ট আনার জন্য করে দিলাম সাদা। দেখুন এবার যদি একটু বড় করে দেখাই, দেখুন মনে হচ্ছে একটা কাঁচ রাখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে একটা মনে হচ্ছে যেন কাঁচ রাখা হয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে গ্লাস এফেক্ট, গ্লাস। এবার কি করব, এর কর্নার গুলোকে রাউন্ড করব। কর্নার রাউন্ড কোথা দিয়ে করে, বর্ডার স্টাইলে যাব, গিয়ে কর্নার রাউন্ডিংটা একটু বাড়িয়ে দেবো, 50% মতো থাক, বাড়িয়ে দিলাম। এই হলো আমাদের গ্লাস মরফিজম। গ্লাস মরফিজম এইভাবেই আমরা ক্রিয়েট করেছিলাম। এবার আমি আর ওই লিখে দেখাচ্ছি না, যদি ওটা যদি দেখাই, ওই ডিজাইনটা, এই যে মরফিজম আমি বানানো শিখিয়ে দিলাম। এইবারে এই জায়গাটা, এটার নাম হচ্ছে কোটেশন। এই যে কোটেশন লিখে সার্চ করবেন এখানে, যদি এইটাতেই দেখাই, QUOTATION, কোটেশন, এই যে কোটেশন মার্কস, এই যে এইটা, এটাকে ছোট করে উপরে লাগিয়ে দেবেন। এবার জাস্ট একটু ডেকোরেশন, এবার এর ভিতরে আপনারা যেমন খুশি ডিজাইন করতে পারেন। এটাকে আমি কপি করে নিয়ে আসি, বেশি এটাকে বোরিং করছি না ক্লাসটা, এটাও কপি করে নিই, এখানে লাগিয়ে দিই, এটা থাক। আর এটা কি, এটা একটা লাইন, লাইন আমরা আনতে পারি, এলিমেন্টসে যাব, শেপস এর মধ্যে লাইন, এই লাইনটা গিয়ে এখানে ঠেকিয়ে দেবো, ওয়েটটা একটু কমিয়ে দিই। অনেকের ওয়েট ম্যাচিং হচ্ছে না, এই আউটলাইনের যে ওয়েট আর এই লাইনের যে ওয়েট, এই দুটো মিসম্যাচ থাকছে। যেমন আমারটা দেখুন, এইটা মোটা এটা সরু, তো এই দুটোর ওয়েট ম্যাচ করতে হবে। এটাই আমরা 2 রেখেছিলাম, এটা তো 2 রাখবো, লাইন ওয়েট কমিয়ে দিই, 2 হয়ে গেল ম্যাচ। এবারে এটাকে অনেকে এইরকম করছে, নিচে ঠেকিয়ে দিচ্ছে, কেউ এরকম করে দিচ্ছে, মানে ওপর নিচে জায়গা কম। স্পেসিং জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ গ্রাফিক্স ডিজাইন, এই ওপরে আর নিচে যেন সমান জায়গা থাকে। হয়ে গেল, একটু উপরের দিকে থাক। এই হচ্ছে আমাদের ক্লাস মরফিজম, কালকের ক্লাস ছিল, যারা যারা মিস করে গেছিলেন আশা করি বুঝতে পেরেছি। বোঝা গেছে কটা বাজে? হ্যাঁ 10 মিনিটে দেখিয়ে দিয়েছি। বোঝা গেছে কালকের ক্লাসটা? ওকে, প্র্যাকটিস করবেন। ইমেজটা কি নামে সার্চ করব? ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড লিখবেন, দেখবেন অনেক রকমের ফ্লাওয়ার আসবে। আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে যে করতে হবে তা কথা নয়, ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড লিখবেন, অনেক রকমের ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ড আসবে, আপনারা চেষ্টা করবেন বিভিন্ন রকমের ইমেজে। তো আজকের ক্লাস আজকে শুরু করি। আজকের ক্লাসে আমরা কি শিখবো, একটা ক্রিয়েটিভ ইবুক কভার ডিজাইন করব। যে ইবুকের যে বিভিন্ন কভার আমরা দেখি, সেটা দেখবো একটু ক্রিয়েটিভ, একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? ইবুক কভার ডিজাইন শিখবো।
ওকে, চ্যাট বক্স আমি অফ করি, এগুলো আমি হাটিয়ে দিই। তো ইবুক কভারটা আমরা একটু কাস্টম ডিজাইন করব, কাস্টম সাইজ নিয়ে এখান থেকে নেব না, ঠিক আছে? একটু কাস্টম সাইজে অনেকদিন এখান থেকে নিয়েছি, আজকে একটু কাস্টম সাইজে আমরা বানাই। তো আমি সাইজ একটা আগে থেকেই বেছে রেখেছি যে কোন সাইজে বানাবো। দেখুন উইথ আর হাইট এই ইবুকের সাইজটাই আমি আজকে বানাবো, ঠিক আছে? তো উইথটা কপি করে নিই, সাইজ আমি আপনাদের হোমওয়ার্কে দিয়ে দেবো, হোমওয়ার্কে সাইজ আমি দিয়ে দেবো। তো উইথে কাস্টম সাইজ কি করে করতে হয়, ড্যাশবোর্ডে এতদিন আমরা কোথায় যাচ্ছিলাম, ক্রিয়েট এ ডিজাইন, ওখানে যাব না, কাস্টম সাইজ এখানে যাব, গিয়ে এই যে উইথ আর হাইট, আর এখানে পিক্সেলটা সেট রাখতে দেবেন, পিক্সেল যেন না চেঞ্জ হয়ে যায়, কারণ আমি যে সাইজটা দেব সেটা পিক্সেল সাইজই দেব। তো উইথে আমি উইথটা দিয়ে দিই, হাইট কত ছিল, এই যে হাইট, হাইটটা এখানে বসিয়ে দিই, দিলাম, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন, সাইজিং চলে এলো, সাইজিং বোঝা গেছে। ওকে, তো এটা বন্ধ অফ করি। এই এই প্যালেটে আমরা ডিজাইন করব, ঠিক আছে? প্রথমে এর একটা কালার চুজ করি, এরকম টাইপের নেই, আজকে একটু সাদার দিকে বানাবো, এরকম টাইপের থাক ব্যাকগ্রাউন্ড। তো বইয়ের হেডিং আমরা রাখবো কম্পিটিশন, কম্পিটিশন বলে আমরা জাস্ট একটা হেডিং রাখবো, সেই হেডিংটাকে আমরা একটু সাজাবো, ঠিক আছে? টেক্সটে যাই, টেক্সটে গিয়ে এখানে একটু জাস্ট লিখে নিই কম্পিটিশন, এটা আমাদের ইবুকের নাম, আমাদের যে বইটা সেই বইয়ের নাম হচ্ছে এটা কম্পিটিশন। এবার এটাকেই আমরা সাজাবো, ঠিক আছে? একটু টাইপোগ্রাফি ডিজাইন করব, দেখি কিভাবে করা যায়। এটাকে আমি এখানে নিয়ে আসি, সব কটা আরে ডিলিট করে দিই, এর ফন্টটা একটু চেঞ্জ করি, এন্টন ফন্টটা নেব, এটা একটু হেডিং ফেডিং এ ভালো লাগে। সি নিলাম, এটাকে কি করব, ডুপ্লিকেট করব, সিও, এটাকে ডুপ্লিকেট করি, এম, এটুকু এলো, এটাকে সামান্য একটু দেখি বড় করি, কম। বাট প্রত্যেকটা লেটার আমরা আগে লিখে নিই আলাদা আলাদা করে, পি, আবার ডুপ্লিকেট, ই, ডুপ্লিকেট, টি, কম্পিটি, আই, এটুকু থাক, আর বেশি লিখছি না, তাহলে আবার সাজাতে প্রবলেম হবে, সাইডে রাখি। লেটার গুলো আপাতত এখানে রাখি, নাহলে আবার সাজাতে প্রবলেম হবে। এবার যদি দেখা যায় এটাকে সাজাই, তারপরে আরেকটা চাপিয়ে একটু বড় করি, এইবারে এখানে আমরা একটা একটু 3D টাইপের এফেক্ট টাইপের ক্রিয়েট করব, 3D বলুন বা পপ যেটাকে বলি আমরা, সেরকম টাইপের একটা এফেক্ট ক্রিয়েট করবো এই জায়গায়। তার জন্য কোথায় যাব, ক্লিক করব টেক্সটায়, এই যে এফেক্ট, এফেক্টে ক্লিক করব, গিয়ে দেখেন একটা লিফট বলে এফেক্ট রয়েছে, এখানে ক্লিক করে দেবো।
লিফট। এবারে এটা আমরা বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? কারণ ওটা রয়েছে সি এর ওপরে। ওটাকে যদি আমি পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ডে পাঠাই, এই দেখুন ম্যাজিক। এবার এটার ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিই। কি করলাম? টেক্সটে ক্লিক করলাম, এফেক্টে গেলাম, গিয়ে লিফটে ক্লিক করলাম, দিয়ে একটা শ্যাডো টাইপের এফেক্ট চলে এলো, পপ পপ এফেক্ট। এটা ইন্টেন্সিটিটা একটু ডার্ক করি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক, সেই অনুযায়ী আমাদের এটা একটু ডার্ক রাখতে হবে। দেখুন এইবারে জিনিসটা কি হচ্ছে ভালো করে দেখুন। এমটা কোথায় আছে? এমটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই। এই দেখেন ভালো করে দেখুন, ও এর সাথে এম এর যে এই মার্জ হয়েছে যে জায়গাটা, এই জায়গাটা বোঝা যাচ্ছে না। এখানে যদি আমি একটা লিফট এফেক্ট দিই বা পপ এফেক্ট, তখন এই জিনিসটা কিরকম হবে দেখুন। ক্লিক করব, পপ এফেক্ট কিভাবে দেয়, ক্লিক করলাম টেক্সটে, এফেক্টে গেলাম, গিয়ে যে লিফট, এই দেখুন ম্যাজিক, বুঝা গেল? এবার এটার একটুখানি বাড়িয়ে দেবো, সব কটা যেহেতু সেম রাখতে হবে, তাই এটা কত দিয়েছিলাম 82, এটাও দিয়ে দিই 82, ওই 82 একই। দেখুন নর্মাল ছিল, এটাকে যদি ডুপ্লিকেট করি, জার্নিটা যদি দেখাই, ছিল এরকম, সেটা আমরা একটা জাস্ট কিছু অপশন ঘেটে কি করলাম, পপ এফেক্ট দিলাম, দিতেই দেখুন এটা কত সুন্দর একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন হয়ে গেল। নর্মালি সাজিয়েছিলাম টেক্সটটাকে এরকম, এবারে জাস্ট একটা এফেক্ট আমরা অ্যাড করেছি, তাতেই জিনিসটা দেখুন কত সুন্দর একটা ক্রিয়েটিভ ভাব নিয়েছে। ক্লিয়ার? এত দূর মজা লাগছে? এই ছোট ছোট জিনিসগুলো মজা লাগছে? ওকে, আর একবার ওকে দেখিয়ে দেবো। আচ্ছা একটু ওয়েট করবেন তো, একটু ওয়েট করুন। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে ওকে, ঠিক আছে। চ্যাট বক্স অফ করছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই এফেক্টটা আমরা কি করে ক্রিয়েট করলাম। মেন কাজ হচ্ছে এই এফেক্টটা, ঠিক আছে? তবেই আমাদের টাইপোগ্রাফিটা সুন্দর লাগবে। পরে মনে হয় একটা বানানো রয়েছে, হ্যাঁ। টেক্সট গুলোকে আমরা আলাদা আলাদা লিখে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি লিখবো কি সবার শেষে গিয়ে, যে কম্পিটিশন, এই কম্পিটিশনটাকে আমরা একটু ক্রিয়েটিভলি সাজাবো। আমাদের ইবুকের নাম হচ্ছে কম্পিটিশন, এটাকে আমরা ক্রিয়েটিভলি সাজাবো। তার জন্য আমরা কি করেছি, লেটার গুলোকে আলাদা আলাদা করে লিখে নিয়েছি, বাট একটা জিনিস খেয়াল রাখবেন যেন সেম সাইজ থাকে, ঠিক আছে? এইবারে এটাকে আমরা জাস্ট কাছাকাছি এনেছি, কাছাকাছি এনেছি, একটু ঠিকঠাক রাখি। এবার ওই এফেক্টটা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, টেক্সট বক্সটা সিলেক্ট করব, এফেক্টে যাব, এই যে লিফটটা ক্লিক করব। ক্লিক করা হলে দেখুন এটাকে যদি সামান্য একটু বাড়াই, 80 মতো থাকে। দেখুন এখানে ও আর এম একে অপরের সাথে মিশে রয়েছে, কিন্তু এইখানে আমি এমন একটা এফেক্ট ক্রিয়েট করেছি যাতে মনে হচ্ছে যেন ও এর উপরে সিটা, বুঝা গেল? এটাই হচ্ছে পপ এফেক্ট বা লিফট এফেক্ট। তা এখানে আবার সেম এফেক্টে যাব, লিফট, ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দেব, লিফট দিয়ে দিলাম। এখানে আপনারা হাতেও লিখতে পারবেন, এটুকু আমাদের রেডি। এইবারে আমরা এবার সাজাবো জিনিসটাকে। এটাকে একটা দিয়ে দিই, লিফট এফেক্ট দেওয়া আছে, দেওয়া আছে, একটা ডিলিট করে দিই, কম হলো, পিটা নিয়ে আসি,
এবার এগুলোকে একটু ক্রিয়েটিভলি সাজাবো। পজিশনে গিয়ে যদি টু ব্যাক করি, সি এর নিচে চলে গেল। এখানে সাজানোটাই হচ্ছে মেন, একটু আমরা ক্রিয়েটিভলি সাজিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে সাজাচ্ছি জিনিসটা। পি হলো, পি এর এবার এফেক্টটা দিয়ে দিই, লেফট বাড়িয়ে দিই, লেফট। পি এ কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাবে এবারে। এটাকে যদি আমি পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করি, পি এর পিছনে, হ্যাঁ এই দেখুন পি এর পিছনে চলে গেল। এবার আমি চাইছি কি যে এটা পি এর পিছনে থাক, কিন্তু যেন এই ও এর ওপরে থাকে। দেখা যাক এটা করতে পারি কিনা। তাহলে কি করতে হবে, আমাদের ও এর ওপরে ই কে রাখতে হবে আর পি এর পিছনে রাখতে হবে ই কে। তাহলে পজিশনে যাই, গিয়ে লেয়ারে যাই। আমি কি বললাম, ও এর ওপরে হচ্ছে ই থাকবে, ও এর ওপরে করে দিই। এবারে কিছু আমরা বুঝতে পারছি না, তার জন্য কি করতে হবে, ই কে আমরা এফেক্টটা দেব, লেফট বুঝে যাচ্ছে। এবারে পিটাকে আমরা জাস্ট পজিশনে গিয়ে কিসের ওপরে, ই এর ওপরে আনতে হবে। দেখুন ভালো করে লেয়ারটা লক্ষ্য করুন, আমি কি চেয়েছিলাম যে এই ইটা, এটাকে যদি আমি ব্যাক পাঠিয়ে দিই, আমি চেয়েছিলাম কি যে ইটা যেন ও এর উপরে থাকে বাট পি এর নিচে যেন থাকে, এটা আমি চেয়েছিলাম। তার জন্য কি করেছি, লেয়ারে আমায় যেতে হবে এই জিনিসটা প্রপার করতে গেলে। তাহলে ইটা সিলেক্ট করব, পজিশনে যাব, গিয়ে লেয়ার। আমি কি চাইছি, ও এর ওপরে ই থাকবে, তাহলে ও এর ওপরে ই থাক, আর কি পি এর নিচে ই থাকবে। তাহলে দেখুন পি এর নিচে অলরেডি ই রয়েছে, সেই জন্য দেখুন দারুণ একটা ক্রিয়েটিভ জিনিস তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে পজিশনিং। ভালো করে লেয়ারটা লক্ষ্য করুন, পজিশনে যদি যাই, এই যে পি, পি এর নিচে রয়েছে ই আর ও এর ওপরে রয়েছে ই, পি এর নিচে ও এর ওপরে, সেই জন্য এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। পজিশনিংটা বোঝা যাচ্ছে, পজিশনিংটা বোঝা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, ঠিক আছে। কমটি হলো, টিটাকে নিয়ে আসি, টিটাকে আমরা এফেক্টসে গিয়ে সেম আগে লিফট দিয়ে দিই, লিফট এফেক্ট হয়ে গেল। একটু যদি উপরের দিকে রাখি এরকম, এটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি, আপনারা কিভাবে সাজাতে পারছেন, আর কিছু না। এবার আমি যদি এটাকে চাই যে ই এর নিচে দিই, ই এর নিচে দিলাম, ই এর নিচে থাক। ই এর নিচে দেখুন রয়েছে, ই এর নিচে কিন্তু একদম ব্যাকে যায়নি। পজিশনে গিয়ে যদি আমি এটা অ্যারেঞ্জ গিয়ে টু ব্যাক করে দিই, দেখুন এটা বিচ্ছিরি টাইপের লাগছে। কিন্তু এটাকেই যদি আমি একটু ক্রিয়েটিভ করতে চাই, মনে করুন ই এর নিচে থাকবে অথবা অথচ ও এর উপরে থাকবে, তাহলে লেয়ারে গিয়ে এই টিটাকে আমি ই এর নিচে করে দিই। দেখুন রয়েছে ই এর নিচে কিন্তু এদের ওপরে রয়েছে, বোঝা গেল। কম্পিটিশন, টিটার আইটা নিয়ে নিই, এটাকে আমরা লিফট এফেক্ট দিয়ে দিই, এফেক্টে যাই, লিফট বাড়িয়ে দিই। যদি এই বরাবর রাখি, এগুলোকে একটু সরিয়ে আনি, পজিশনে গিয়ে যদি টি এর নিচে পাঠাই, হলো। এমটাকে একটু ছোট করে দিই,
এটা আপনারা সেম সাইজ রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, ব্যাপারটা হচ্ছে পুরো ক্রিয়েটিভিটির উপর। কিন্তু দেখতে হবে যেন একটু ক্রিয়েটিভ লাগে জিনিসটা। সামান্য একটু নিচের দিকে করে দিই, কম হলো টিআইএনশন ওই চারটে লেটার আমাদের নিয়ে আসতে হবে। এবার এই লেটারটাকেই আমরা ডুপ্লিকেট করে নেবো, কম্পিটিশন টিটাকেই ডুপ্লিকেট করে নিই, পরে রাখি। যদি আরেক পেপারে দিই, নিয়ে পজিশনে গিয়ে এটা পি এর নিচে, পি এর নিচে থাকবে, বাট থাকবে হচ্ছে ই এর ওপরে। দেখুন পজিশনিংটা কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি, যে আমি লেয়ারটাকে ইউজ করে কিভাবে পজিশনিং করছি। পজিশনিং আমরা বুঝতে পারছি, লেয়ারটাকে ইউজ করবেন। লেয়ার ইউজ করলে দেখবেন দারুণ সুন্দরভাবে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারছেন। লেয়ার ইউজ করে করে পজিশনিং করবেন, একটাকে উপরে রাখবেন, একটাকে নিচে রাখবেন, এইভাবে। ওকে, মোবাইলে হবে কি? হ্যাঁ মোবাইলে অবশ্যই, মোবাইলে আরো ভালো হবে। ওকে, যারা বলছেন বুঝিনি, ভালো করে দেখুন আমি এখানে কি করেছি। এই টিটাকে ভালো করে টি এর দিকে তাকান, টি এর এই যে লম্বা দাগটা, এটা কোথায় রয়েছে? পি এর পিছনে রয়েছে, আর রয়েছে কোথায়? ই এর ওপরে। এটা কি করে আমি করলাম? পজিশনে যাব, লেয়ার, আমি চাইছি কি পি এর নিচে, এই টিটাকে সিলেক্ট করি, এই যে এই টিটা পি এর নিচে চাইছি, মনে করুন এখানে রইলো, পি এর ওপরে রয়েছে, আমি চাইছি পি এর নিচে হবে, অথচ থাকবে কি ই এর ওপরে। তাহলে এটাকে যদি আমি টেনে পি এর নিচে পাঠিয়ে দিই, তাহলে চলে গেল পি এর নিচে। মনে করুন ইটা ঠিক নেই, ইও ওপরে রয়েছে, এবার আমি চাইছি পি এর নিচে তো টি গেল, এবার ইটাকে টি এর নিচে পাঠাতে, তাহলে ইটাকে টেনে এনে আমি কোথায় পাঠাবো? টি এর নিচে পাঠিয়ে দেবো, চলে গেল টি এর নিচে। এটাই হচ্ছে পজিশনিং। যারা বুঝতে পারছিলেন না বুঝিয়ে দিলাম, এটাই হচ্ছে পজিশনিং। এবার এটা হচ্ছে কিসের মাধ্যমে আসবে? প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া এটা ঠিক হবে না, ভুল হয় হোক, বাট যেন প্র্যাকটিসটা হয়। আর একটু সরিয়ে নিয়ে পাশে দেখি, সামান্য একটু যদি বড় করা যায়, একবারে থাক। এই আইটাই কপি করে নিই, এটাকে পজিশনে গিয়ে ই এর উপরে থাক, এই দুটোকে ধরে হালকা নিচে নামাই, কম্পিটিশন টিআইওএন, এই ওটাকেই ডুপ্লিকেট করে নিই, সামান্য একটু বড় করে এই টি এর নিচে পাঠিয়ে দেবো। পজিশনে গিয়ে এটা কোনটি? এইটা, মানে এটাকে টেনে এনে এর তলায় দিয়ে দিতে হবে। আর এই আইটা কোন আই? এইটা, এটা থাকবে হচ্ছে ও এর নিচে। ও এই জায়গাটা বড় কথা হবে, এই জায়গাটা হবে না। হ্যাঁ এটুকু থাক, এইটা নিচে যাবে এখান দিয়ে। হ্যাঁ এটা হলো, এটাকে যদি আরেকটু ভিতরে পাঠানো যায়, সামনে একটু টেনে দিই, এবারে জাস্ট এন, যে কোনো একটা ডুপ্লিকেট করি, করে এন লিখে দিই। পজিশনে গিয়ে চলে এলো, দেখুন টাইপোগ্রাফি, এটাকে একটু ডান দিকে সরাই, দেখুন একটা ক্রিয়েটিভ টাইপোগ্রাফি ডিজাইন আমরা রেডি করে ফেলেছি।
এটাকে যদি একটু এই সাইড থেকে ছোট করে দেওয়া যায় বা সরিয়ে দেওয়া যায়, সমস্তটাকে ধরে সেন্টার। এবার যদি একটু বড় করি, দেখুন আমাদের একটা বইয়ের যে নাম ছিল সেই নামটাকে আমরা কি করেছি, টুকরো টুকরো করে ভেঙে একটু এফেক্ট ক্রিয়েট করে আমরা একটা দারুণ ক্রিয়েটিভ ডিজাইন আমরা বানিয়ে ফেললাম। এগুলো কিন্তু একটা অ্যাডভান্স ডিজাইনের মধ্যে পড়ে, অ্যাডভান্স টাইপোগ্রাফি ডিজাইন, ঠিক আছে? তো এইভাবেই আমরা একটু বুদ্ধি কাটিয়েছি কিছু না, এগুলো আসবে, এই বুদ্ধিগুলো আসবে কোথা দিয়ে? প্র্যাকটিসের মাধ্যমে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত আমাদের ব্রেন খুলবে, তত আমাদের এক্সপ্লোরেশন পাওয়ার বাড়বে। ছিল কি, এই যে নর্মাল টেক্সট, একটা নর্মাল টেক্সট ছিল, এটা দিয়েও আমি নর্মালি একটা ইবুকের নাম দিয়ে কম্পিটিশন দিয়ে নর্মাল সাজিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কি বললাম যে একটু ক্রিয়েটিভলি ভাবতে হবে, আর সেটা আসবে কিসের মাধ্যমে? প্র্যাকটিসের মাধ্যমে। আমি একটু ক্রিয়েটিভলি ভেবেছি, ভেবে কি করলাম, আমার যে ইবুকটা ছিল, ইবুকের যে নাম ছিল সেই নামটাকে আমরা একটু ক্রিয়েটিভলি সাজিয়ে নিলাম, বুঝে গেল? একটু ক্রিয়েটিভলি সাজিয়ে নিলাম, বোঝা গেছে? এখনো বাকি আছে। এবার একটু নর্মাল পার্ট, মেইন পার্ট আমাদের আপাতত হয়েছে। লেখাগুলো কি অ্যালাইনমেন্ট, এটা কি হবে বুঝলাম না সঞ্জয় দাস। এখানে অ্যালাইনমেন্টের কোনো গল্প নেই, বাট একটু দেখতে হবে যাতে মেনটেন হয়, যেন না এরকম হয় একটা এপারে চলে গেল, একটা এপারে চলে গেল, একটা এপারে চলে এলো, এমনটা যেন না হয়। একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে। দেখুন আমি এপাশ দিয়ে যদি তাকাই, একটা সামঞ্জস্য বজায় রয়েছে, এপার থেকে একটা সামঞ্জস্য বজায় রয়েছে, নিচেও রয়েছে, ওপরেও রয়েছে। এই মিনিমাম একটা সামঞ্জস্য যেন বজায় থাকে, এরকম এদিক ওদিক যেন না ছিটকে ছাটকে যায়, এই যে এরকম যেন ছিটকে ছাটকে না থাকে, ঠিক আছে? ওকে, কালকের ক্লাস আর দেখানো সম্ভব নয়। ওকে, চ্যাট বক্স আপাতত অফ করছি। কালকের ক্লাস আমি দেখিয়ে দিয়েছি শুরুতে, ওই জন্য আমি গ্রুপে লিখেও দিয়েছিলাম যে 7টার মধ্যে ঢুকতে, যারা মিস করেছে। তো এবারে এটা যে লিখেছে বইটা, সে অথরের নাম দিয়ে দিই, টেক্সটে গিয়ে টেক্সট আনি, অথরের নাম দেব, আমাদের স্যারের নামে দিয়ে দিই। একটু স্পেস রয়েছে, ফন্টটা চেঞ্জ করি, এত সুন্দর ফন্ট আমাদের চাই না। এবার এটাকে একটু এই জায়গায় একটু আমরা অ্যালাইনমেন্ট ফলো করব, এই লাইনের সাথে সেম রাখবো জিনিসটা। আপনারা চাইলে রুলারও ইউজ করতে পারেন, রুলারটা যদি এখানে টেনে এনে এখানে রাখি, রুলার অফ করে দিই, কালার করে দিই ইয়েলো, ব্ল্যাকের উপর শূন্য ভালো, সামান্য একটু নিচের দিকে আনি, ছোট্ট করে দিই একটু, ব্যাস। এবারে বইয়ের একটা ট্যাগ লাইন আমি আগে দিয়ে ভেবে রেখেছি, ওই ট্যাগ লাইনটা জাস্ট অ্যাড করে দেবো। এখানে আমি লিখে রেখেছি আগে দিয়ে, এই ট্যাগ লাইনটা জাস্ট এখানে অ্যাড করে দেবো, এখানে পেস্ট, পজিশনে গিয়ে সেন্টার।
এই যে সামনে একটু উপরে করা যায়, এবার সমস্তটা ধরে সামনে একটু উপরে ব্যাস। সামনে একটু বড় করে পজিশনে গিয়ে সেন্টারে, এটা কি একটু লাইট করে দেবো? হ্যাঁ, এবার যদি বড় করে দেখি, দেখুন ইবুকের কভার আমাদের রেডি। আমাদের যে ইবুক ছিল সেই ইবুকের কভার আমাদের রেডি। নর্মাল একটা নাম ছিল ছোট্ট, যে বইটার নাম কম্পিটিশন, সেই কম্পিটিশন নামটাকে আমরা ক্রিয়েটিভলি সাজিয়ে নিলাম। এইবারে আসি বাড়ির কাজের কথায়, যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্ক এই কম্পিটিশন দিয়ে চলবে না, আর এই সব আমি চেঞ্জ করে দেব। কারণ অনেকেই আছে স্ক্রিনশট দিয়ে কাজ চালায়, আমার সামনে অনেকেই পড়েছে এরকম। যদি এই কম্পিটিশন দিয়ে, এই কম্পিটিশন লেখা দিয়ে যদি কেউ ডেকোরেট করে বা ডিজাইন করে যদি কেউ পাঠায়, বা এই একটা সেভ এইটুকুও যদি থাকে, সেই পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না। আর অন্য কোনো অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করেও ফেলে, আমি সেই পোস্ট কিন্তু কমিউনিটি থেকে রিমুভ করে দেবো। ঠিক আছে, চিন্তা নেই, কন্টেন্ট আমি দিয়ে দেবো গ্রুপে। সেই কন্টেন্ট দিয়ে যারা ডিজাইন করবে তাদেরই হোমওয়ার্ক একমাত্র অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, নইলে এগুলো ভীষণ কপি হয়, স্ক্রিনশট দিয়ে চালিয়ে দেয়। আমি বুঝি না এটা কি পোস্ট করার কম্পিটিশন হচ্ছে নাকি, এসছে শিখতে, শিখতে এসে স্ক্রিনশট দিয়ে কাজ চালাচ্ছে, তাহলে শিখবেটা কি? তো আজকের ক্লাস কি বোঝা গেছে? কেমন লাগলো আজকের ক্লাস? আজকের ক্লাস কেমন লাগলো? নরমাল একটা ওয়ার্ড কি কম্পিটিশন, জাস্ট একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে আমরা টাইপোগ্রাফি ডিজাইন করে একটা অ্যাডভান্স ডিজাইনে পরিণত করলাম। বোঝা গেল?